ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান তবে আমার ১৬০০ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২,০০০ আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। তার পোস্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে শেয়ার করেছেন। এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল জানিয়েছিলেন, আমি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বলছি। আপনারা কি ভাবছেন ভয় পেয়ে গেছি? না, আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে নামব। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি, এখনও জীবন আছে, দেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফা ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, হাসিনা গেছে যে পথে, হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাসের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। এদিকে দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। গতকাল স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো গেছে। প্রজ্ঞাপনে যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এগুলো হলো শেখ হাসিনা মেডিকেল কলেজ নোয়াখালী, শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, এম.এ. আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর। এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।